আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা এসেছি সিলেটের চা বাগান দেখতে। সুন্দর একটা দৃশ্য। এই সিজনে যদি আপনারা সিলেটে আসতে চান, কত সুন্দর দৃশ্য, একবারে পুরা বিউটিফুল লাগতাছে। আপনার কেমন লাগতাছে এই যে সিলেটের এই দৃশ্য? আমি তো ঢাকা থেকে এসে আমার অনেক ভালো লাগতাছে। অনেক অনেক সুন্দর লাগতেছে। আর এটা আমরা শমশনগর এরিয়ার চা বাগান পড়ছে। আপনারা দেখতে চাইলে শমশনগর এরিয়ার চা বাগানও আসবা। কত সুন্দর একটা দৃশ্য দেখবা, সুন্দর একটা দিছে, ভিউ দিছে চা বাগানে। আপনারা সবাই দেখতে যাইবা। আমরা তো দেখলাম যে অনেক মানুষ মানে বাইরে থেকে আপনাদের এলাকায় ঘুরতে আসে। তা আপনাদের মানে এই বিষয়ে কোনো মন্তব্য আছে কিনা? আসে, অনেক টুরিস্ট আসে, আমরাও দেখি, আমরা ভালো লাগে। আর এটা লইয়া আমরা গর্বিত সিলেট। অনেক টুরিস্ট দেখি আমরা আসতে। অনেক। আর এই সাইডে যদি ধরো একটা পার্ক হইতো শমশনগরের তোমাদের এই এরিয়ার সাইডে, তাহলে মানে তোমাদের কেমন ভালো লাগতো? অনেক ভালো লাগতো। তবে আছে, মনে করেন গল্ফের মাঠ আছে, তারপরে আর একটা জিয়া আছে, কুলাউড়ার ভিতরে একটা পার্ক আছে, ওটা লইয়া আমরা গর্বিত। আর চা বাগান তো আছেই সুন্দর, আপনারা দেখতে বর্তমানে যে মানে এই যে চার কুড়িটা আছে, মানে এটা মানে কবে কাটবে না এরকম থাকবে সব? না, এই চার কুড়ি এখন মাত্র দিছে, আর কয়েকদিন পরে কাটাকুটি শুরু হয়ে যাবে। অনুমানিক আর কয়দিন পরে কাটতে পারে? মানে 20-25 দিন পরে কাটা শুরু হয়ে যাবে। সব কি একসাথে কাটবে? সব একসাথে। আহ। এই যে সুন্দর জায়গা, মানে আপনাদের কি কোনো গর্ব আছে যে এত সুন্দর এই যে সিলেটের জায়গাটা, চা বাগান? এই তো আমরা এই চা বাগান নিয়ে তো গর্বিত সিলেটের মানুষরা। গাইস, আমাদের শমশনগর কমলগঞ্জ এলাকার চা বাগানে আসছেন দেখাচ্ছেন একজন ভাই। তার মতামত কিরকম লাগে চা বাগান দেখার। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। তোমাদের এই সিলেটের ঐতিহ্যবাহী কত সুন্দর সোনালী সবুজ চা বাগান আমাদের অনেক সুন্দর লাগছে দেখতে। এসেছিলাম, মনে করেছিলাম যে অনেক ভাল লাগবে না, এখন অনেক ভাল লাগতেছে। ঠান্ডা বাতাস, চারদিকে সবুজ সোনালী দৃশ্য, অনেক ভাল লাগতেছে আমাদের। আশা করি পরের বার আবার আসবেন আপনার বন্ধু বান্ধব লইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ। বা এক জায়গায় যদি যাই ভালো লাগে, তাহলে তো পরবর্তীতে আবার ওই জায়গায় আসতে ইচ্ছা করবে। ধন্যবাদ ভাই।